কি সুবোধ ভালকের মতন তাকিয়ে আছে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম স্তম্ভের মতন বলে যাবো, তা তো কত রকম ছন্দে ছন্দে হাঁটে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি একটু পরের থেকে গুড মর্নিং বললাম কেন বলো তো? কি সুন্দর পাখির মিষ্টি মধুর কলরব তোমাদের আগে একটু শুনিয়ে দিলাম। এখন অনেক সকাল জানো তো, আর ফুল তুলতে এসছি আমি। ফুলে দেখেছো গাছ ভর্তি ফুল, কি ভাল লাগছে না? আর আমি তো মানে পাখির কলরবটা শুনিয়ে আমার কর্কশ গলায়, হাঁসের গলায় বলো, কাকের গলায় বলো, পাক 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 পাকটা শুরু করলাম। আগে তোমাদের একটু কি সুন্দর, আমারও খুব ভাল লাগে জানো এই কলরবটা শুনতে। ফুল তুলতে এলে আমি শুনি। তো ফুল তুলে চলে এসেছি। ফুলের গাছগুলো দেখেছো কত ফুল ফোটে। চলে এসেছি নিয়ে। আজকে সানডে, আমি সানডেতে ভিডিও ব্লগটা করছি, কিন্তু কবে আপলোড করতে পারবো জানি না। ছাতার মাথা সময় করতে পারছি না, মানে নিজে বেকার হয়ে গেছি মনে হচ্ছে। উফ, আরে ডুগডুগে এলা, মানে আমার মাথায় যেই মনে হয় ডুগডুগি বাজিয়ে যায়। উফ, কি বলবো সকাল হলে। যাই হোক, দুবার বলে ফেললাম, সরি। তো কত ফুল ফুটেছে দেখেছো। কথা খেয়েই হারিয়ে ফেলি এই ডুগডুগি টিনা লোহা। এই জন্য মন দিয়ে কথা বলতে পারি না তোমাদের সাথে, মানে আওয়াজ দেখেছো। যাই হোক, ওটাকে ইগনোর আমি করতে পারছি না। তোমাদেরকে কি বলবো বলো তো, ইগনোর করতে নিজে যেটা পাচ্ছি না। তো আজকে চিন্ময় বলেছে আজকে সানডে মুড আমার, দেখা যাক সানডে মুডে কি হয়, ওর কি পরিস্থিতি। তা আমার তো সানডে মুড নেই। তা আজকে রান্না বান্না করবো। আজকে করবো চিকেন। আমাদের বাড়িতে চিকেন করলে আর কিচ্ছু লাগে না। চিকেন আর আগে চাটনি করেছিলাম, সেটা রয়ে গেছে। চাটনিও এরা কেউ খায় না, আমি খাবো। চাটনিটা আমি খুব ভালোবাসি, রেখে দিয়েছি এইটুকুখানি সঞ্চয় করে, ফ্রিজে সেভিংস করে রেখেছি। চাটনিটা খাবো। তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। দেখা যাক কি ব্যাপার, আজকে সানডে মুডটা কি সেটা আমার ভালো করে ফলো করতে হবে। আর যে প্রসঙ্গে কথা বলছিলাম, ফুল প্রসঙ্গটা কেন, এই ফুল নিয়ে অনেক কিছু হয়। যেমন সমাজের পাঁচালী একটা পড়ে শুনেছি নিজে লেখে। তা আমি একটা বুদ্ধি করেছি জানো, সবার আগে আমি চলে যাই নিচে। সবার আগে আমি যাই, মানে চাটা করে টি পটে রেখে চলে যাই। আগে তিনজনে একসঙ্গে বসে চা খেতাম, এখন সেটা বন্ধ করেছি। মানে কি বলবো, সমাজের উপদ্রবে। ওটা সমাজের পাঁচালী, এটা সমাজের উপদ্রব। আমার ভিডিওটা যারা দেখেছো তারা জানো যে কি উপদ্রব, আর যারা দেখোনি তারা দেখে আসবে গিয়ে, তাহলে বুঝতে পারবে। তো আমি না সবার আগে আমি ফুল তুলে নিই। মেন গেটের লকটা খুলে দিই, তালাটা। এবার তোমরা ফুল নাও, তোমরা চর্চা করো, আমি বিন্দাস উপরে থাকি। আমি এসবের মধ্যে আর নেই। সত্যি আমার যেটা ভালো লাগে না, ওখান থেকে আমি বেরিয়ে এসেছি। আমি গত কয়েকদিন ধরে আমি ভিডিওটাতে এখন কমে দিচ্ছি, নাহলে আগেই বলতাম। এইভাবে আমি ফুল তুলছি, সকালে শুরুটা আমার এইভাবে হয়। মানে আগে চা বাদ দিয়ে, দুয়ার জল দিয়ে আমি ওই কাজটা সেরে আসি। ভগবানের জিনিস আর কাউকে চট করে আমি বারণও করবো না। আর বলছি কদিন আছি জানি না। এই তো আবার ইলেকশন চলে এলো, ইলেকশনের পর রেজাল্ট, আবার আটকে গেলাম। আর কত চটি যে এরকম চিন্ময়ের ক্ষয় করতে হবে। আর একজন আছে, সেও খোঁজ খবর নিচ্ছে, মানে কত চটি যে ক্ষয় করতে হবে জানি না কবে কি হবে। তো শুধু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে আমার ভালো লাগে না। যতক্ষণ পারি মানুষের সঙ্গে ভালো ব্যবহারটাই করে যাই, হাসি মুখে থাকতে চাই, যে এই মুখটাকে রাখতে চাই। তো এই ব্যবস্থাটা আমি করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম, যেন নিজে বুদ্ধি করলাম এর থেকে বেরিয়ে আসা যায় কি করে। কারণ আমার একদমই ভালো লাগে না, তোমাদেরকে বলেছি আমার ভিডিওতে। চলো রান্নাটা সেরে নিই। আর ঘরের চালটা দেখি কি সানডে মুডটা কি, এটা আমাকে দেখতে হবে। কিছুতেই বলছে না, বলছে যখন সানডে মুডে থাকবো আমাকে কিন্তু ডিস্টার্ব করবে না। আমি ঠিক আছে, ডিস্টার্ব করবো না, কি ব্যাপার, কেন অফিসিয়াল কিছু? বলে না অফিসিয়াল কিছু না, দেখা যাক কি হয়। তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। আর সানডে মুড থেকে ডিস্টার্ব করতে পারবো কিনা জানি না, কখন সানডে মুড শেষ হবে আমি তাও জানি না, সারাদিনের প্রকল্পনাকে আমি তাও জানি না। তো ইচ্ছা আছে আমার বিকেলবেলা হোক সন্ধ্যেবেলা হোক, একটা ইচ্ছা আছে, সেটা যদি পূরণ করতে পারি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন কাজগুলো করে নিই, তারপরে আবার আসছি। মানে এই জায়গাতে আর একটা কথা বলি, একসঙ্গে সব কথা বলিনি, কখন আবার আসতে পারবো। আমি কোথায় দাঁড়িয়ে আছি জানো আজকে? বাথরুমের সামনে। এই দেখো বেসিনটা দেখেই বুঝতে পারছো, এই যে মিরারটা বেসিনের উপরে, সেই প্যাসেজ দাঁড়িয়ে দেখি যে এখানে তো বেশ ভালো। সেই আলোটাও আমার একটা সমস্যা, ডিস্টার্ব করে বাড়িতে থেকে। এই জায়গাটাতেই ভালো, কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে এরকম স্তম্ভের মতন বলে যাবো তা তো হয় না। এরকম
স্তম্ভের মতন দাঁড়িয়ে থাকবো, একটা জায়গায় দেখাবো, এটাও একটা বিরক্তিকর ব্যাপার না। চলো, অনেকক্ষণ কথা বললাম, মানে ফার্স্ট টাইম ফেস টু ফেস হয়ে অনেকক্ষণ কথা বললাম, পরে আবার আসবো। এখনের মতন টাটা। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, বান্না এখনও হয়নি, বান্না মানে এখনও খাওয়া হয়নি, কিন্তু রান্না কমপ্লিট। তোমাদের দেখিয়ে দিই, আগেই বলেছি যে চিকেন হলে কিছু লাগে না। কোথায় গেল? এই যে এটা আমাদের চিকেন, একটু ঝাল টাল কষিয়ে টষিয়ে করি। আজকে একটু ডাল করেছি, রুটিনের বাইরে গিয়ে আজকে ডাল করেছি একটু। হ্যাঁ, বড়মশাই বললো আজকে একটু ডাল করো, ওই জন্য ডাল করলাম। আর এখানে হচ্ছে আমার ভাইয়ের অল্প করে থাকে, পাতলা করে থাকে, ওই বেলা এক পিস ও বেলা এক পিস, ওকে সবই খাবে, ওকে খুব মানে বুঝে শুনে দিতে বলেছে, কম করে। আর এখানে তো ভাত আছে, এটা দেখালাম না। আর এই বাটিটা কিন্তু দেখো খালি, কেন বলে তো, আমার ভাত খুব বেশি হয় তো, ওই জন্য এখানে ভাত রাখবো। এই যে গতকালের ভাতেই দেখো রয়েছে, আমার এরকম হবেই। তো চলো, তোমাদের একটু পরে মানে এখনই ব্যাক ক্যামেরা করে তোমাদের বাড়ির পরিস্থিতিটা দেখাচ্ছি। এখানে কিন্তু আমি ভয়েস ওভার দিলাম, মানে ভয়েস দিয়ে ভিডিও করতে পারলাম না, দেখাবো কারণটা, এক্ষুনি দেখাচ্ছি। ওয়েট। তো দেখো, এই ধুরন্ধরে ধরেছে আমার বরকে, ও এখন হাঁ করে টিভির দিকে তাকিয়ে আছে, এখনও পর্যন্ত কিন্তু স্নান করেনি। দেখো কি সুবোধ ভালকের মতন তাকিয়ে আছে। আমি মনে মনে ভাবছি, তুমি এত ভোলা ভালা, আমার এত শান্তশিষ্ট একটা স্বামী, তুমি এই ধুরন্ধর দেখে না ধুরন্ধর বাজ হয়ে যাও। দেখতে পাচ্ছ 12:30 বাজতে চলেছে, দুবার বলেছি স্নান করে এসো, যাচ্ছে না। ও ফোনের থেকে কিভাবে টিভিতে কানেক্ট করে দেখছে, আমরা টিভিটা ফোনটাকে পজ করে দিয়ে চান করো না, যাচ্ছি। মানে বিরাট বড় একটা, এটা বলে দারুণ এক্সাইটেড একটা সিনেমা। মানে তো সব মানে আমি একটুখানি দেখেছি, কাটাকাটি খুনোখুনি, হ্যাঁ সিনেমাটার খুব নাম আছে, আমি দেখেছি কিছু সিনেমার ভালো লেগেছে। কিন্তু এই দেখো, এখানে দেখো, মানে তাকিয়ে আছে, খাচ্ছে, কী যে খাচ্ছে তার কিন্তু হুঁশ নেই। ও কি মাংসই খাচ্ছে না কী খাচ্ছে না ডিম খাচ্ছে জানি না, তাকিয়ে আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার ওই সিনগুলো বাদে সিনেমাটা খুব ভালো লেগেছে, স্টোরি টাইপ আছে। তো দেখো, মানে আমার এত রাগ ধরছে কি বলবো। তো চলো, ধুরন্ধরবাজি শেষ হয়েছে আমাদের বাড়ির। তো সন্ধেবেলা ওই যে বললাম, আমার একটা পরিকল্পনা আছে, ওকে নিয়ে এসেছি, রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমার ভীষণ ভালো লাগে জানো এরকম রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে, কত মানুষ যায়, কত গাড়ি যায়, কত মানুষ কত রকম ছন্দে হাঁটে। আমার ছন্দটা আলাদা, তাদের ছন্দটা আবার আলাদা। তো এগুলো আমি দেখি, আমার ভালো লাগে। একটা জিনিস কিনতে এসেছি স্পেশালি ভাইয়ের জন্য, বাড়িতে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো। তো এখানে একজনের সঙ্গে কথা বলছি, আর আমি একটুখান থেকে ক্যামেরা করে নিলাম। ওই যে আমার চুপি ক্যামেরা করা স্বভাব। তো কি ভালো লাগে আমার রাস্তাটা, যেন বারে বলছি আমি। বাড়িতে তো ব্যালকনিতে বসে মানে মরা রাস্তা দেখি, আর জিটি রোডে আমার দারুণ লাগে দাঁড়িয়ে থাকতে। তো দেখো, বাড়ি চলে এসেছি, ভাইয়ের জন্যই চেয়ারটা নিয়ে এলাম। কেন কি, এই যে ডাইনিং টেবিলটা আমাদের বিক্রি হয়ে গেছে, করে দিয়েছি আর কি, যাবো বলে কত আগেই তো সব তোমাদের দেখিয়েছি ভিডিওতে, আমার পুরোনো ভিডিওতে পাবে। তো টুলে করে ভাইয়ের খেতে বসতে খুব অসুবিধা হয়, বিশেষ করে ওর যখন শরীরটা খুব খারাপ হয়। তো এই চেয়ারটা ওর জন্য আনলাম, 400 টাকা দিয়ে আমার ভাইয়ের জন্য একটা সিংহাসন নিয়ে এলাম। তো তোমরা সবাই কমেন্টস করে জানিও এই চেয়ারটা কেমন হয়েছে। এটা আনতেই গেছিলাম, সন্ধে দিয়েই বেরিয়ে পড়েছি, ঝপাত করে গিয়ে খপাত করে চেয়ারটা নিয়ে এলাম। যাবার সময় অবশ্য তোমাদের শেয়ার করতে পারিনি, এখন এটা দেখিয়ে দিলাম। আর রাত্রিবেলা দেখো একটু ব্যালকনিতে বসে আছি, আজকে সানডে তো দেখো পুরো ওই যে বললাম মরা পরিবেশ, একদম আজকে পুরোই মরা পরিবেশ। জিটি রোডের কাছে আমাদের পরিবেশটা অবশ্য মরা, সেই মরা পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। গুড নাইট, টাটা, বাই।